বলতে চেয়েছিলাম আমাদের এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল অনেক বড়। এদেশের মানুষ যখন পেশিবাদের বিরুদ্ধে সুদীর্ঘ সময় বিএনপির নেতৃত্বে এদেশের আপামর জনসাধারণ ছাত্র জনতা বল বৃদ্ধ বনিতা যখন 17 বছর আন্দোলন করেছিল, সেই আন্দোলনের ফসল হিসেবে 2024 সালের 5 আগস্ট এই দেশে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল। এই গণ অভ্যুত্থানের মূল নায়ক ছিল এবং মূল নেতৃত্বে ছিল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং গণ অভ্যুত্থানের দেশের ছাত্র জনতা ঘটিয়েছিল, তার কিছু ব্যতিক্রম ঘটাতে আজ দেশের মানুষ অত্যন্ত ব্যথিত এবং নির্বাক। আপনারা জানেন 1971 সালে যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা করেছিল, আজ এই 5 আগস্টের পরে তারা আবার বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আবার এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তথা 24 গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় এদেশে যখন এদেশের মানুষের আকাঙ্ক্ষা সফলতার দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ইসলামী মুখোশধারী যে দল বাংলাদেশে ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে, ইসলামকে বিক্রি করে রাজনীতি করে, তারা সেই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে। গত কয়েকদিন আগে গণ অভ্যুত্থানের অন্যতম একজন নেতা বলেছিলেন যে ইসলামিক একটা দলের ছত্রছায়া এবং তত্ত্বাবধানে তারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল। আমি তার এই বক্তব্যের নিন্দা এবং ঘৃণা জানাই। তার কারণ গণ অভ্যুত্থানের নেতৃত্ব জুলাই আগস্টে হয় নাই, তার নেতৃত্ব হয়েছিল 2023 সালের 12 জুলাই বিএনপির নেতৃত্বে এক দফা আন্দোলন ঘোষণা করেছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় 2024 5 আগস্ট গণ অভ্যুত্থান হয়েছিল। সুতরাং তার নেতৃত্বে বিএনপি এবং খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপি নেতৃত্বাধীন সকল দলগুলা তার দাবিদার থাকে। আর যারা দাবি করেন 5 আগস্টের নেতৃত্ব দিয়েছিল, তারা বোকার সঙ্গে বাস করতেছে। কারণ আপনাদেরকে দেশের মানুষ চিনে। আপনারা এই দেশের সাথে 1971 সালে বেইমানি করেছিলেন, 1996 সালে এই দেশের সাথে বেইমানি করেছিলেন। বেইমানি করার পরে যখন এই আওয়ামী লীগ সরকার 2007 পরে অবৈধভাবে ক্ষমতায় আসে, কিছু নেতাকে যুদ্ধ অপরাধের নামে ফাঁসি দিয়েছিল। এই ফাঁসির রশি যারা ইসলামের নামে নেতৃত্ব দেয়, তারা 1996 সালে ভাই আমার আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের অন্যতম ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাই উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে শামসুজ্জামান দুদু ভাইকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। ভাই আমার বক্তব্য দেওয়ার অনেক কথা ছিল, বক্তব্য বেশি দেব না। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। আমি আগামী দিন আবারও আপনাদেরকে আন্দোলনের মাঠে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান ওমর হক, বাংলাদেশ কোরআন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি বিপিন মাহমুদ ভাইকে বক্তব্য রাখবেন। জি
আসসালামু আলাইকুম। অভ্যুত্থানের 5 মাস আকাঙ্ক্ষা অশিক্ষক সমিতির আজকের সভা সম্মানিত সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান সাহেব, আরো উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা নব্বইয়ের গণ আন্দোলনের মহানায়ক আমরা তাদেরকে বলি। তারা বাংলাদেশে তাদের কোনো বিশ্লেষণের প্রয়োজন হয় না। শামসুজ্জামান দুদুর নামটা বললেই এনাফ, এর বেশি বিশ্লেষণের ব্যাপারে বিষয় হয় না। সে আমাদের শ্রদ্ধা বড় ভাই, শ্রদ্ধা নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু উপস্থিত আছেন। আরেকজন সুবক্তা সাবেক এমপি জনাব হারুন রশিদ বিশেষ অতিথি হিসাবে জনাব সৈয়দুজ্জামান ফরহাদ সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে অভ্যুত্থানের 5 বছর বা 5 মাস শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা আমার। 5ই আগস্টে অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে রূপ নিয়েছে এবং বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে অভ্যুত্থানে সাড়া দিয়েছিল। তারপরে কিছু কথা রয়েছে বন্ধুরা আমার। অভ্যুত্থান কিন্তু একদিনে সৃষ্টি হয় নাই। 17 বছরের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতা কর্মী আত্মত্যাগের পরিস্থিতিতে তার ফলশ্রুতিতে 5ই আগস্ট অভ্যুত্থান সংঘটিত হয়েছে বন্ধুরা আমার। আজকে দেখি কিছু কিছু ছাত্রীরা, তারা কিছু কিছু সমন্বয় যারা বলা হয়, তারা এসে অভ্যুত্থানের রূপরেখা তারা প্রদান করে, তারা দাবিদার করে। 17 বছর তাদের বয়স কত ছিল? কোথায় ছিলেন তারা? তাদের সময় তারা তো নূতন আসছেন তারা। আমরা হয়তো 1 টাকা 99 ভাগ করেছি, 1 পয়সা বাকি ছিল, সে 1 পয়সা দিয়ে আপনারা যোগদান করেছেন। কিন্তু আমরা যদি মাঠে না থাকতাম, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকজন মাঠে থাকতো, আপনাদেরকে খুঁজে পাওয়া যেত না কোথাও বন্ধুরা আমার। আজকে অভ্যুত্থানের রূপরেখা বলেন, কর্মকার বলেন, যত কিছু বলেন, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলন হয়েছে। অনেক টাকার বিনিময়ে আমাদের বিএনপি অনেক নেতা কর্মী আহত হয়েছে, নিহত হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আজকে আপনারা কিছু সমন্বয় সেজে আরো বড় বড় কথা বলেন। প্রত্যেকের কথা শিখছেন, কথা বলা একটা, কাজ করা একটা। কথা বলতে কোনো বাধা নাই, কাজ করতে গিয়ে দেখেন কি হয় আপনাদের। অনেকেই মাঠে ছিলেন না, কিন্তু এখন সমন্বয় বন্ধুরা। আজকে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে, এগুলো আগে আগে জানেন, তারপরে আপনারা কথা বলেন। বাংলাদেশ জাতীয় দলকে খাটো করে দেখার কিছু নেই। বাংলাদেশ জাতীয় দলকে যদি অস্বীকার করা হয়, বাংলাদেশকে অস্বীকার করা হবে। বাংলাদেশ জাতীয় দলকে যদি ছোট করে দেখা হয়, বাংলাদেশকে ছোট করা হবে। সেটা আমরা চ্যালেঞ্জে বলতে পারি ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আজকে আন্দোলন সংগ্রাম যে যত কথাই বলেন, আমরা দেখেছি আমাদের ছাত্রদলের ভূমিকা ছিল যথেষ্ট, যুবদলের ভূমিকা ছিল, স্বেচ্ছাসেবকের ভূমিকা ছিল। সর্বস্তরের জনগণ আমাদের সাথে একত্র করে 5ই আগস্টের আন্দোলনে চূড়ান্ত পর্যায়ে রূপ দিয়েছে। এটা কারো একক দায়িত্ব না, ঠিক না। সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, সারা দেশ মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই স্বেচ্ছাকে বিতরণ করেছে বন্ধুরা আমার। আজকে বলতে হয় আজকে আমাদেরকে, আমরা যে প্রযুক্তি শক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, বাংলাদেশে এই শক্তি আর কোনোদিন পুনর্গঠিত বা পুনর্বাসিত হবে না, সেই নিশ্চয়তা আমরা দিতে পারি। বাংলাদেশের জনতাকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে পলায়ন করতে বাধ্য করেছে, তারা বাংলাদেশ ফিরে আসবে না, সেই ভূত ভারত থেকে ছেড়ে দিন না ইনশাআল্লাহ। আজকে আমি বলবো, আসেন আজকে আপনারা সারা জাতি একত্রবদ্ধ হয়েছে, আমরা একত্রবদ্ধ হয়ে বাংলাদেশের
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বাঙ্গীন প্রচেষ্টা করে আগামীতে যুব সমাজ, ছাত্র সমাজ সবাইকে একত্রিত হয়ে বাংলাদেশকে পুনর্গঠন, বাংলাদেশকে মেরামত, বাংলাদেশকে সুশীল সমাজের প্রতিষ্ঠা করার জন্য সবাইকে সর্বাত্মক আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম মহাসচিব বাসিজ্জামান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অভ্যুত্থানের 5 মাস আকাঙ্ক্ষা ও সংঘর্ষ শীর্ষক আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ ফোরামের উপদেষ্টা নাজমুল হাসান, মঞ্চ প্রবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত ভাইস চেয়ারম্যান, জনপ্রিয় নেতা জনাব শামসুজ্জামান দুলু, মঞ্চ প্রবিষ্ট সাবেক এমপি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হারুনুর রশিদ, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব, পেশাজীবীদের অন্যতম নেতা জনাব কাদের গনি চৌধুরী সহ মঞ্চ উপবিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত সভাপতি জনাব সাইদুর রহমান সহ আজকে উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবো, কারণ আমরা নেতৃবৃন্দের বক্তব্য শুনব। গণ অভ্যুত্থান বাংলাদেশের জনগণের একটি আকাঙ্ক্ষার ফসল। এই গণ অভ্যুত্থান বিগত 15.5 বছর ধরে বিএনপির নেতৃত্বে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটি পর্যায়ে এসে এই গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থান এদেশের মানুষের আকাঙ্ক্ষার ফসল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই গণ অভ্যুত্থানের ফসল। এই গণ অভ্যুত্থান মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু 5 মাস পরেও বর্তমান গণ অভ্যুত্থানের বর্তমান সময়ে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে নির্বাচন। বিগত ফ্যাসিবাদ সরকার এই নির্বাচনকে একদম শেষ করে দিয়েছিল। এই নির্বাচন না হলে, রাজনৈতিক নেতৃত্বের হাতে দেশ পরিচালিত না হলে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। সুতরাং নির্বাচন অনুষ্ঠানের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, যতটুকু কাজ করা প্রয়োজন, আমার মনে হয় ততটুকু কাজ করে অবিলম্বে একটি নির্বাচন দেওয়া আমার মনে হয় বাংলাদেশের মানুষের প্রত্যাশা। সেই প্রত্যাশার সাথে সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, পেশাজীবীদের অভিভাবক, সাবেক ছাত্রনেতা, প্রখ্যাত সাংবাদিক কাদের গনি চৌধুরী ভাই বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা সভায় সম্মানিত সভাপতি রোটারিয়ান নাজমুল হাসান, ফ্যাসিবাদী আন্দোলনের অন্যতম তুঞ্জবাদক, এক সময়ে সারা জাগার ছাত্র নেতা এবং সে সময় ছাত্র সমাজের আইডল,
সাবেক সংসদ সদস্য, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান, মার্কিন রাজনীতি বিশেষ অতিথি আরেকটুকু ছাত্ররা একসঙ্গে বক্তব্য শোনার জন্য আমরা দাঁড়িয়ে থাকতাম, অপেক্ষা করতাম। বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, পার্লামেন্ট আইন প্রণয়নের পক্ষে ওরা মানুষের পক্ষে যিনি সবসময় সোচ্চার ছিলেন, আজ পর্যন্ত সোচ্চার ছিলেন, আমাদের অত্যন্ত প্রিয় নেতা বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা জনাব হারুন রশিদ উপস্থিত আছেন। এখানে বাংলাদেশ ইউনিয়ন জেনারেল স্টেট সিনিয়র সহকারী মহাসচিব জনাব বাসির জামান, আমাদের সাইদুর রহমান ভাই সহ আজকের সঞ্চালক সহ সমাজের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের গণঅভ্যুত্থানের 5 মাস নিয়ে আলোচনা, আমরা কি চাই বা আমাদের মধ্যে সংখ্যা সেই বিষয়ে বন্ধুরা আপনারা জানেন 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই প্রিয় মাতৃভূমি, যে মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং লাল সবুজের পতাকাকে খামছে ধরেছিল শাসক। তাদের চিন্তা চেতনা ছিল শুধু লুটপাট এবং চেয়ার, কিন্তু তারা রক্তপাত ঘটাতে দ্বিধাবোধ করেনি, তারা গুম করতে দ্বিধাবোধ করেনি, খুন করতে দ্বিধাবোধ করেনি। সকল অপকর্মকে তারা বৈধতা দিয়ে শুধু চেয়ারটিকে তারা দখল করে রেখেছিল। 15.5 বছরে যদি আপনারা দেখেন, প্রথম থেকে এই দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার ফলে এই দলের অসংখ্য নেতাকে গুম হতে হয়েছিল, খুন হতে হয়েছিল। আপনি যদি জুলাই আগস্ট বিপ্লবের কথা বলেন, রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি নিহত হয়েছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। আপনি যদি এই অভ্যুত্থানের কথা বলতে যান, বিএনপিকে সামনে আনতে হবে। ছাত্ররা যারা জীবনে দিয়েছে, ছাত্ররা এরাও জাতীয়তাবাদী শক্তির পক্ষের লোক নয়। আমরা ছাত্রদের অবদানকে খাটো করতে চাই না, আমরা অনেক সম্মানের সাথে যেতে চাই। তাই বলে 15 বছর ধরে যারা আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছেন, তাদের কথা বাদ দিবেন, এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হয় না, হবে না। এটা সত্য যে 15 আগস্টের বিপ্লব হঠাৎ জাতির মাঝে একটা আশার আলো জাগিয়েছে। মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, পেরেছে জনপ্রত্যাশা। আমাদের প্রত্যাশা একটা মানবিক বাংলাদেশ, যেখানে দুর্নীতি, হানাহানি, গুম, খুন, রাহাজানি, ক্রসফায়ার, দর্শন, দুর্নীতি, নাগরিক নির্যাতন থাকবে না আয়নাঘরের মতো টর্চার সেল, থাকবে না বৈষম্য, দারিদ্র, বেকারত্ব, বাজার সিন্ডিকেট, ক্ষমতার অপব্যবহার। আমরা একটা কল্যাণমুখী রাষ্ট্র চাই, যে রাষ্ট্র সকল নাগরিকের কল্যাণে কাজ করবে, যেখানে রাষ্ট্রের শুধু কাঠামোগত উন্নয়ন নয়, সামগ্রিক উন্নয়নের দিকে নজর দেওয়া হবে। আমি সামগ্রিক উন্নয়ন বলতে বলছি একটি দেশের অবকাঠামোগত অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে মানব সম্পদের উন্নয়ন, মানুষের জীবনযাত্রার উন্নয়ন, স্বচ্ছতা, গণতন্ত্র, বাক স্বাধীনতা, ভোটাধিকার, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতার কথা। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, 15 বছর ধরে আমরা ভোটাধিকার রক্ষার জন্য লড়াই করছি,
এতগুলো ছাত্র জীবন দিল, ছোট ছোট শিশুগুলো হত্যা করা হলো, সাদা সাদে ভিজে যাচ্ছিল, ফিটকে দিয়ে রক্ত চড়ছিল তাদের। আমরা দেখলাম ঢাকার পিচদানা কালো রাস্তা তাদের লাল হয়ে গেল। মুরগি জবাই করলে যেভাবে ছটফট ছটফট করতে সময় নিস্তেজ হয়ে যায়, আমাদের শিশু চাকরি ক্ষেত্রে দলীয় বিবেচনা নয়, মেধাভিত্তিক নিয়োগ পদোন্নতি হবে। আমি বিস্মিত হয়েছি, পুলিশের তাদের সর্বোচ্চ কর্মকর্তা নির্দেশ দিয়েছেন অনঅফিশিয়ালি যে ছাত্রদল ব্যাকগ্রাউন্ড যাদের আছে তাদেরকে যেন পুলিশ উচ্চ পদে না দেয়। যদি ঘটনা সত্য হয়ে থাকে আমি নিন্দা জানাই। আমি যে নির্দেশ দিয়েছেন তাকে ফেসিবাদের দোষর হিসেবে চিহ্নিত করতে চাই। এইগুলো থেকে অতীত থেকে একটু শিক্ষা নেওয়ার অনুরোধ করব। আমরা এমন দুবাইয়ের মতো হারবাইয়ের মতো সেই নেতা আমরা চাই। আমাদের অনুনয় বিনয় থাকবে, যে রাজনৈতিক দল আসুক না কেন তাদের যেন দায়বদ্ধতা থাকে শুধু দেশ এবং জনগণের প্রতি, প্রতি নয়, বিশেষ করে কোনো বিদেশি প্রভুর প্রতি নয়। এক ব্যক্তির ইচ্ছা নয়, হাসিনা যেভাবে এক ব্যক্তির ইচ্ছা বাংলাদেশ পরিচালিত করেছে, আমাদের প্রত্যাশা হচ্ছে এক ব্যক্তির ইচ্ছায় দেশ পরিচালিত হবে না, জনগণের ইচ্ছায় যেন দেশ পরিচালিত হয়। আমরা চাই জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনায় তারা নেতা নির্বাচিত করবেন। দিনের ভোটার আমরা রাতে দেখতে চাই না। দিনের ভোটার রাতে দুর্গত হয়েছে হলো এখন যে এদেশের মালিক দেশের 17 কোটি 18 কোটি মানুষ, কোন দল নয়, কোন একটা গোষ্ঠী নয়। সেই জিনিসটা আপনারা মনে রাখবেন। আবার বলি, শত শত শহীদের রক্তের বিনিময়ে আপনারা আজকে এই অবস্থায় এসেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। এই শিশুদের রক্তের সাথে যারা বিশ্বাসঘাতকতা না হয় থাকবে, এই প্রত্যাশায় বিশ্বাস করছি। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ। বক্তব্য রাখবেন ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তুখোড় বক্তা, যিনি পার্লামেন্টকে শেখ হাসিনাকে কাঁপিয়ে রাখতেন, আমাদের আর এক জনপ্রিয় নেতা, আমাদের সন্তু ভাই হারুনার রশিদ, উপস্থিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। অভ্যুত্থানের 5 মাস আমরা দলে ছিলাম, তারপর যুগপৎ আন্দোলন করে আসছি দীর্ঘ 16 বছর। 28 অক্টোবর 2023 সালের পল্টনের মোড়ে আমাদের